আইসোস্ট্যাসি সম্পর্কে প্র্যাটের ধারণা। জন প্র্যাট ছিলেন ব্রিটিশ। তিনি ছিলেন ম্যাথমেটিশিয়ান। 1854 সাল নাগাদ তিনি কলকাতাতে বিশপ পদে আর্কডেকান পদে কিছুদিন নিযুক্ত ছিলেন। তখনকার একটি ঘটনা তার এই আইসোস্ট্যাসির চিন্তাধারাকে পরিণতির দিকে নিয়ে যেতে সাহায্য করেছিল। তৎকালীন ঘটনাটা কি না, 1830 থেকে 1843 সাল ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তত্ত্বাবধানে যে গ্রেট ট্রিগনোমেট্রিক্যাল সার্ভে হচ্ছিল, সেই সার্ভেতে তিনি অংশগ্রহণ করেন। তখন সার্ভেয়ার জেনারেল ছিলেন দ্বিতীয় সার্ভেয়ার জেনারেল, যিনি স্যার জন এভারেস্টের পর সার্ভেয়ার জেনারেল হন, অ্যান্ড্রু স্কটওয়াক তার সান্নিধ্যে আসেন। তখন এই সার্ভে চলাকালীন দুটি ঘটনা ওনাকে এই আইসোস্ট্যাসির চিন্তাধারাকে পরিণতির দিকে নিয়ে যেতে সাহায্য করে। প্রথমটা হচ্ছে প্লাম বব লাইন, যেটা উনি এক্সপেক্ট করেন হিমালয়ের ফুটহিল জোনে যতখানি ডেভিয়েশন হওয়া উচিত তার থেকে প্রায় 3 গুণ কম ডেভিয়েশন হয়ে থাকে। প্লাম বব লাইনের যে এক্সপেক্টেড ডেভিয়েশন সেটা লেস দ্যান দ্য এক্সপেকটেশন ছিল, 3 গুণ কম ছিল। আর দ্বিতীয় উনি যেটা অবজার্ভ করেন, দ্য ডেভিয়েশন অফ প্লাম বব লাইন ফুট হিল জোনে ছিল অনেক বেশি। যত হাইট বাড়লো বা মাউন্টেন রেঞ্জের দিকে গেল তত কিন্তু ডেভিয়েশনের পরিমাণ কমতে লাগলো। ডেভিয়েশন অফ দ্য প্লাম বব লাইন ওর গ্রেটার ইন দ্য ফুট হিল জোন, কার থেকে? ইন কম্পারিজন টু দ্য ইনক্রিজিং হাইট বাড়ার থেকে। মানে এই দুটো ঘটনা, নর্মাল ডেভিয়েশনের হিসেব করা ডেভিয়েশনের থেকে কম ডেভিয়েশন হওয়া, আর ফুটিং জোনে বেশি ডেভিয়েশন ইন কম্পেয়ার টু হাইটে ডেভিয়েশন কম, এই দুটি ঘটনা সার্ভেয়ার জেনারেলের সঙ্গে কাজ করার সুবাদে তার আইসোস্ট্যাসির ধারণাকে সমৃদ্ধ করে। এই দুটি ধারণার উপর ভিত্তি করে মূলত প্র্যাটের আইসোস্ট্যাসির ধারণা। প্র্যাটের যে থিওরি সেটি উনি 1855 সালে থিওরিটি দেন। থিওরিটির নাম হলো ল অফ কম্পেনসেশন। তিনি বলেন, প্রথম তার অ্যাজাম্পশন যেটা ছিল সেটা বলল, পৃথিবীতে যে বিভিন্ন উচ্চতার পাহাড়, মালভূমি, সমভূমি ইত্যাদি আছে, বিভিন্ন যে ক্রাস্টাল ব্লক আছে, তাদের কিন্তু ডেনসিটি বা ঘনত্বে ভ্যারিয়েশন আছে। এখানে একটু জিনিসটা আমরা লক্ষ্য করার চেষ্টা করি। এই ডান দিকের এই ছবিতে ধরা যাক এগুলি বিভিন্ন বিভিন্ন ব্লক, কেউ প্লেন, কেউ প্লেটো, কেউ মাউন্টেন। সবার কিন্তু আলাদা আলাদা ডেনসিটি। হরাইজন্টালি ডেনসিটি তার মানে ভ্যারিয়েশন হচ্ছে, কারো 3.0, কারো 2.8, কারো 2.6 ইত্যাদি। একটু খেয়াল করে দেখি, যার ডেনসিটির ভ্যালু বেশি সেটার কিন্তু হাইট কম। এই 3-এর হাইট কম কার তুলনায়? 2.8-এর থেকে। 2.8-এর থেকে 8-এর হাইট 2.6 থেকে কম না, যার ডেনসিটি বেশি তার হাইট কম। তাহলে প্রায় দুটো ধারণা দিল। একটা হচ্ছে, প্রথম ধারণা হচ্ছে যে তার হরাইজন্টাল বিভিন্ন ব্লকের বিভিন্ন ধরনের ডেনসিটি হতে পারে এবং ডেনসিটির সঙ্গে উচ্চতার একটা সম্পর্ক আছে। উনি পরীক্ষামূলকভাবে, পৃথিবী অনেক ধরনের ক্লাস্টাল মেটেরিয়ালে তৈরি, কেউ লেড, কেউ কপার, কেউ নিকেল, কেউ আয়রন, কেউ টিন, কেউ জিঙ্ক, কেউ সিলভার, বিভিন্ন ধরনের তার ডেনসিটি হতে পারে। এইটাতে তারই উদাহরণ দিচ্ছে ডান দিকের ছবিটাতে, ভিন্ন ধরনের বস্তু, ভিন্ন ধরনের ক্রাস্টাল ব্লকের আর্থ সারফেসের ভিন্ন ধরনের ডেনসিটি। এবং তার সঙ্গে উনি আরেকটা অদ্ভুত কথা বলছেন। তাহলে কলমের অনুযায়ী, এই কলম অনুযায়ী ডেনসিটির ভ্যারিয়েশন হয়, কিন্তু ডেনসিটির ভ্যারিয়েশনের সঙ্গে উচ্চতার সম্পর্ক আছে। উচ্চতা অনুযায়ীও ডেনসিটির ভ্যারিয়েশন হয়। ওনার থিওরির মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভার্টিক্যাল ভ্যারিয়েশন অফ ডেনসিটি। প্রত্যেকটি পাহাড়, মালভূমি, সমভূমি এগুলি বলছি কিসের ভিত্তিতে? অন দেয়ার অ্যাভারেজ হাইট। এই অ্যাভারেজ হাইটের সঙ্গে ডেনসিটির একটি ঘনিষ্ঠ সম্পর্ক আছে। উনি হরাইজন্টাল ভ্যারিয়েশন অফ ডেনসিটি মেনে নিলেন বিকজ অফ ডিফারেন্ট মেটেরিয়াল, কিন্তু উইথিন দ্য সেম মেটেরিয়াল, সিলভারের, জিঙ্কের, টিনের, উইথিন দ্য সেম মেটেরিয়াল, সেম মাস, সেম মানে কম্পোনেন্টের ভার্টিক্যাল ভ্যারিয়েশন অফ ডেনসিটি প্র্যাটের থিওরির মূল প্রতিপাদ্য বিষয়। চিন্তাধারা এখানে সরলভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। প্র্যাটের চিন্তাধারা অনুযায়ী পৃথিবীর যে ক্রাস্টাল ব্লক, কেউ হিল, কেউ মাউন্টেন, কেউ প্লেন, কেউ প্লেটো, সেটা রিফ্লেকশন হিসেবে এ, বি, সি, ডি 4টি ব্লক আমি নিয়েছি। এদের অসম উচ্চতা, দেখুন এদের সবার উচ্চতা অসম। এই অসম উচ্চতার প্রত্যেকটি ব্লকের
ক্রস সেকশনাল এরিয়া, এটা এর ক্রস সেকশনাল এরিয়া এ ব্লকের, এটা বি ব্লকের ক্রস সেকশনাল এরিয়া, এটা সি এর, এবং এটা ডি ব্লকের। এই ব্লকগুলি বিভিন্ন ধরনের ল্যান্ডস্কেপকে উপস্থাপনা করছে, প্লেন, প্লেটো, হিল ইত্যাদি। এই ক্রস সেকশনাল এরিয়াটি কিন্তু ইরেসপেক্ট অফ হাইট যাই হোক না কেন পৃথিবী পৃষ্ঠের সমস্ত ব্লকের একই রকম। তাহলে প্র্যাটের ধারণা অনুযায়ী ইউনিফর্ম ক্রস সেকশনাল এরিয়া অফ ইচ ব্লক অফ দ্য আর্থ সারফেস। দ্বিতীয়টা কি না ইউনিফর্ম মাস পার ইউনিট অফ এরিয়া। এই যে এ ব্লকটা, এর পুরো ইউনিট অফ মাস, তার মাসের পরিমাণ বি ব্লকের প্রত্যেক ইউনিট অফ মাসের সমান, সি ব্লকের প্রতিটি ইউনিট অফ মাস এবং ডি ব্লকের প্রতিটি ইউনিট অফ মাস প্রত্যেকেই ইকুয়াল। কোনটা আলাদা? এদের উচ্চতা আলাদা, এবং উচ্চতা আলাদা হওয়ার জন্য ওদের ডেনসিটি আলাদা। এই হাইট এবং ডেনসিটির ভেতরে সম্পর্ক হচ্ছে নেতিবাচক। যত উচ্চতা বাড়ে ডেনসিটি কমে, যত উচ্চতা কম থাকে ডেনসিটি বাড়ে। এই তিনটে বিষয়ের উপর ভিত্তি করেই কিন্তু প্র্যাটের আইসোস্ট্যাসিস ধারণা, যেটা স্ট্রেট লাইন লেভেল অফ কম্পেনসেশন ইজ এ স্ট্রেট লাইনের ব্যাখ্যা দিচ্ছে। প্র্যাট তার ধারণাটি একটি পরীক্ষামূলকভাবে দেখাবার চেষ্টা করে। উনি এই বিভিন্ন অসম উচ্চতার এবং বিভিন্ন ক্রাস্টেড মেটেরিয়ালের তৈরি বিভিন্ন ব্লক নেন এবং তাদেরকে একটি মার্কারে যুক্ত পাত্র, যেটা হাই ডেনসিটির, যেটা রেপ্লিকা অফ সাবস্ট্রাটাম, তার ভেতরে উনি রেখে দেন। কিছুক্ষণ পর দেখা যায় প্রত্যেকটি অসম হাইটের যে ক্রাস্টাল ব্লক, তারা ওই মার্কারের ভেতরে তার প্রজেকশন একটা স্ট্রেট লাইন বরাবর, ইকুয়াল লাইন বরাবর হয়েছে। প্র্যাটের চিন্তাধারা অনুযায়ী এই স্ট্রেট লাইনটা হচ্ছে লেভেল অফ কম্পেনসেশন। প্র্যাটের ধারণা অনুযায়ী এটা স্ট্রেট লাইন হওয়া সম্ভব হয়েছে তার কারণ প্রত্যেকটি ব্লকের পার ইউনিট ওয়েট অ্যান্ড পার ইউনিট প্রেসার সমান। তাহলে পার ইউনিট প্রেসার অ্যান্ড পার ইউনিট ওয়েট সমান হলো কিভাবে? সেটার ক্ষেত্রে প্র্যাটের মতে যে এই মাসগুলি অসম উচ্চতার, যার উচ্চতা বেশি তার ডেনসিটি কম হওয়ার জন্য, অথচ পার ইউনিট এরিয়া মাস ইকুয়াল হওয়ার জন্য এখানে কোনো ব্লকের সারপ্লাস মাস জোন, কোনো ব্লকের ডেফিসিট মাস জোন হওয়া সত্ত্বেও ডেনসিটি হাইটের সঙ্গে কমতে থাকার কারণে ডেনসিটি মাস অ্যান্ড পার ইউনিট এরিয়া এমনভাবে ভারসাম্য রক্ষা করেছে যে এদের সাবস্ট্রাটামে প্রজেকশন স্ট্রেট লাইনে হয়েছে। এটা ধরে নেওয়া যেতে পারে ইকুয়াল ওয়েট অফ ইচ ইন্ডিপেন্ডেন্ট লিথোস্ফিয়ারিক মাস, প্রত্যেকটির ইকুয়াল ওয়েট আছে বা ইকুয়াল প্রেসার, এবং এটা হাইড্রোস্ট্যাটিক ইকুইলিব্রিয়াম এমনভাবে হয়েছে এই ভার্টিক্যাল ভ্যারিয়েশন অফ ডেনসিটির কারণে এবং ইউনিফর্ম মাস পার ইউনিট অফ এরিয়ার কারণে এমনভাবে হয়েছে যে লেভেল অফ কম্পেনসেশন স্ট্রেট লাইনে এসে পৌঁছেছে। সারফেসগুলি কি করছে? ইকুয়াল প্রেসার প্রয়োগ করছে সাবস্ট্রাটামে, সেই কারণে লেভেল অফ কম্পেনসেশন ইজ এ স্ট্রেট লাইন। তাহলে প্র্যাটের থিওরির মূল প্রতিপাদ্য বিষয় লেভেল অফ কম্পেনসেশন is a straight line, varying density with varying height, but uniform mass area per unit of area. প্র্যাটের ধারণা অনুযায়ী এই যে স্ট্যান্ডার্ড যে প্রজেকশন ইন সাবস্ট্রাটাম, যে ডেপথ অফ কম্পেনসেশন, মোটামুটি ভাবে স্ট্যান্ডার্ড ডেপথ হচ্ছে 100 কিলোমিটার ভূপৃষ্ঠ থেকে নিচে। আর প্র্যাটের ধারণাটা ছবি এঁকে বোঝালে এরকম দেখতে হয়। ওর মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ভ্যারিং ডেন্সিটি অ্যান্ড ইউনিফর্ম ডেপথ, লেভেল অফ কম্পেনসেশন ইজ এ স্ট্রেট লাইন। আর প্র্যাটের ধারণা খুব সংক্ষেপে যদি একটা লাইনে বলতে হয়, রেসপেক্টিভ মাস অ্যান্ড প্রেসার ইজ ইকুয়াল along with the line of compensation because of their varying density. আর এখানে আর একটা কথা বলা অত্যন্ত প্রাসঙ্গিক, যেমন
এরির কথা বললে এরির পরে পরে যার কথা আসে আইসোস্টাসি সম্পর্কে হেস্কিনিয়ান, সেরূপ প্রাটের কথা বললে আরো দুজনের নাম সঙ্গে সঙ্গে আসে, তারা হলেন হেফোন অ্যান্ড বোয়ি। এদের দুজনের থিওরি প্র্যাটের থিওরিকে আরো বেশি আধুনিক জগতে নিয়ে গেছে। আর একটা জিনিস অত্যন্ত প্রাসঙ্গিক, প্র্যাট অ্যান্ড এরি দুজনের আইসোস্টাসি সম্পর্কে মতাদর্শ আলাদা হলেও ওরা পরস্পরের মতাদর্শকে আলোচনা করেছেন, প্রায় সমসাময়িক ছিলেন। রয়্যাল সোসাইটিতে দুজনই দুজনের আইসোস্টাসি সংক্রান্ত ধারণার যে পাবলিকেশন বা পেপার উপস্থাপনা করেছিলেন।